নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আসলে কেমন হন, তাদের স্বভাব চরিত্র এবং বৈশিষ্ট্য আমি এই ভিডিওটিতে বর্ণনা করব। বৃশ্চিক অর্থাৎ কালপুরুষের অষ্টম রাশি হলো এই বৃশ্চিক রাশি। জন্মছকের অষ্টম ঘর নির্দেশ করে যে কোনো গোপন কার্যকলাপ, যেমন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রবিদ্যা, গুপ্ত কোনো ক্রিয়া, কোনো বিষয়ে একেবারে গভীরে গিয়ে সেটাকে তলিয়ে দেখা, যাকে আমরা পোশাকি ভাষায় গবেষণা বলি বা রিসার্চ বলি। অষ্টম ঘর হলো আমাদের মৃত্যুর কারণ। আমাদের আয়ু এই অষ্টম ঘর থেকে বিচার করা হয়। ইন্স্যুরেন্সের জায়গা, অর্থাৎ জীবন সংক্রান্ত বা মৃত্যু সংক্রান্ত সমস্ত কিছু এখান থেকে আমরা বিচার করি। এই রাশির অধিপতি হলেন মঙ্গল এবং দিক হিসাবে উত্তর দিকটি এই রাশি নির্দেশ করে। যদি শারীরিক অঙ্গ দেখতে হয় তাহলে এই বৃশ্চিক রাশি আমাদের প্রজনন অঙ্গ বা আমাদের যে এক্সক্রিটরি অর্গান, যেখান থেকে আমরা মলমূত্র পরিত্যাগ করি বা প্রজনন করি, সেই সমস্ত অঙ্গগুলি কিন্তু এই বৃশ্চিক রাশি নির্দেশ করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণভাবে এদের চোখ খুব সুন্দর হয় এবং খুব অ্যাট্রাকটিভ হয়। এরা যেখানেই যায় সেখানেই মানুষজনের মধ্যে তাদের প্রতিভার মাধ্যমে একটা ছাপ ছেড়ে আসে। তবে মানুষ এদের চিনতে সবসময়তেই ভুল করে। বেশিরভাগ মানুষই কিন্তু, বিশেষ করে তাদের বাড়ির লোকজন বা আপনজনও, তাদেরকে ভুল বোঝে, যদিও সে সব সময় তাদের প্রতি অনুগত থাকার চেষ্টা করে। এদের ইচ্ছা শক্তি কিন্তু প্রবল থাকে। এরা কেউ কেউ যদি শারীরিকভাবে দুর্বল হয়, তবুও তাদের ইচ্ছা শক্তির জোরে তারা অনেক দূর যেতে পারে। যে সমস্ত মানুষেরা শো অফ করে তাদেরকে এই বৃশ্চিক রাশির মানুষেরা একদমই পছন্দ করে না এবং নিজেরাও কিন্তু এই দেখনদারি জিনিসটা খুব একটা পছন্দ করেন না। বৃশ্চিক রাশির মানুষজন প্রচন্ড ইমোশনাল প্রকৃতির হন এবং প্রচন্ড লয়াল বা বিশ্বাসভাজন একজন মানুষ হতে পারেন। এরা কোনো মানুষের বিশ্বাস কিন্তু ভঙ্গ করেন না এবং যে ধরনের মানুষ বিশ্বাস ভঙ্গ করে তাদেরকে তারা একদমই পছন্দ করেন না। এই রাশির মানুষ কিন্তু অত্যন্ত চিন্তাশীল মানুষ হন এবং কোন একটা চিন্তা তার মাথার মধ্যে ঢুকলে সে সেটাকে গভীরভাবে চিন্তা করে থাকেন এবং যতক্ষণ না সেই সমস্যার সমাধান খুঁজে পান ততক্ষণ তারা কিন্তু এই অনুসন্ধান চালিয়ে যেতে থাকেন। তবে এই রাশির মানুষেরা কিন্তু অন্যদের সমস্যার সমাধান করতে সিদ্ধহস্ত। যে কেউ কোনো সমস্যা নিয়ে যদি এই রাশির লোকেদের কাছে আসে তাহলে অবশ্যই তিনি মানসিকভাবে তার পাশে থাকেন এবং তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করেন এবং সেই সমস্যার সমাধান করে দেবার চেষ্টা করেন। এই ধরনের মানুষ কিন্তু কোনো একটা জিনিস বহুদিন ধরে মনে রাখে। কেউ তাকে কষ্ট দিয়েছে বা কেউ তার উপকার করেছে, সবকিছুই কিন্তু তারা বহুদিন মনে রাখেন। ছোট ছোট ঘটনা কিন্তু এই ধরনের মানুষদের বেশ নাড়া দিয়ে যায়। ছোট ছোট ঘটনাগুলো যেগুলো হয়তো সেরকম কিছু নয়, তাতেও কিন্তু এই ধরনের মানুষেরা বেশ কষ্ট পান। যেগুলি হয়তো সাধারণ মানুষ বা অন্য রাশির মানুষজন ইগনোর করতে পারে, সেগুলোতেই কিন্তু এরা বেশি করে কষ্ট পেতে পারে। হঠাৎ করে কোনো কারণে এরা রেগে যেতে পারে। মাঝে মাঝে অপরের প্রতি এরা হিংসা বা ঈর্ষা কিন্তু করতে পারে। তবে এই হিংসা বা ঈর্ষার বশবর্তী হয়ে তাদের কোনো ক্ষতি সে কিন্তু করে না। তবে এদের যদি কেউ পিছনে লাগে বা ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু এরা তাকে পেছন দিক থেকে আঘাত করতেও বলেন না। যে সমস্ত জিনিস আপনি সমস্ত এই ধরনের ব্যক্তিরা কিন্তু সমস্ত জিনিসই ব্যালেন্স করার চেষ্টা করে এবং এই ধরনের মানুষদের ক্ষেত্রে বা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে তাদের ইনটিউশন পাওয়ার, অর্থাৎ কোনো জিনিস যেটা ঘটতে চলেছে তার আভাস কিন্তু তারা অনেক আগে থেকেই পেয়ে যান। এবং এই রাশির মানুষের কাছে একটি ব্যাপার হলো যে এই ধরনের মানুষের কাছে যে সমস্ত ব্যক্তিরা আসেন তারা কিন্তু অনেকটা তার সাথে কথা বলে মানসিক শান্তি অনুভব করেন। আপনি যদি বা এই রাশির
মানুষেরা যদি মানসিকভাবে কখনো ভেঙে পড়ে, তাহলে কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও কিন্তু যথেষ্ট রয়েছে। অত্যন্ত আধ্যাত্মিক প্রকৃতির মানুষ এরা হতে পারেন এবং তারা আধ্যাত্মিকতার কথাবার্তা যেখানে হয় তাদের সেখানে সেগুলো শুনতে ভালো লাগে এবং অপরকেও কিন্তু আধ্যাত্মিক কথাবার্তা বলতে তাদের ইচ্ছা হয় বা তারা বলেন। এরা প্রথম জীবনে প্রচন্ড স্ট্রাগল করে থাকেন, তবে তারপর আস্তে আস্তে তারা উন্নতি করতে থাকেন। তবে অনেক সময় এদের মনের দুঃখ মনের মধ্যেই রয়ে যায়, অর্থাৎ সেইভাবে উন্নতি তারা করতে পারেন না। বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু যাকে ভালোবাসেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। ভালোবাসার মধ্যে কোনো খাদ আপনারা পছন্দ করেন না বা বৃশ্চিক রাশির মানুষেরা পছন্দ করেন না। কেউ আপনাকে যদি মিথ্যে কথা বলে তাহলে সেটি আপনি একদমই পছন্দ করেন না এবং আপনিও খুব একটা মিথ্যে কথা বলেন না। এরা অনেকটাই ক্রিয়েটিভ, অর্থাৎ শৈল্পিক চিন্তাধারা এদের মধ্যে অনেকটাই থাকে। যেমন ধরুন এরা গান গাইতে ভালোবাসতে পারেন, লেখালেখি করতে ভালোবাসতে পারেন। তবে যদি আপনাদের জীবনে কোনো সমস্যা আসে তাহলে কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতাও কিন্তু এদের মধ্যে থাকে। প্রতি মুহূর্তে এদের জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। জীবনে অনেক চড়াই উতরাই কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হঠাৎ করে যদি এরা প্রবলেমে পড়েন তাহলে কিন্তু হঠাৎ করেও তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, আবার কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে যান। মানে এইরকম ভাবে এদের জীবন চলতে থাকে। কর্কট রাশি, মীন রাশি, মকর রাশি, কন্যা রাশি, এই চারটে রাশির সাথে কিন্তু এরা যথেষ্টভাবে মিলেমিশে যেতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেগুলো প্রথমেই আপনাদের মনে রাখতে হবে সেগুলি হলো আপনার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার করা যাবে না। আপনার ইমোশনকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। দিনের যে কোনো একটি সময়ে আপনারা যেগুলো ভালো পারেন, অর্থাৎ লেখালেখি বা কোনো মানুষকে সাহায্য করা, গবেষণা করা, আধ্যাত্মিক চর্চা করা, এগুলো কিন্তু অবশ্যই আপনারা করতে থাকুন এবং অবশ্যই মা কালী এবং মহাদেবের পূজা অর্চনা করুন। আপনারা অনেকটাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরো বিভিন্ন রাশির বৈশিষ্ট্য নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসতে চলেছি। ধন্যবাদ।